এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ভূতনাথ বাবার আশীর্বাদ নিয়ে বলতে চাই যে কলকাতা বন্দর অনেকে করেন, কিন্তু কেউ খবর রাখেন না। ওখানে বন্দর বলতে দুটো, একটা হলো কলকাতার নেতাজি সুভাষ ডক আর একটা হলো খিদিরপুর ডক। দুটো মিলে হয়তো খুশি করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির নামে বন্দরের নামকরণ হয়েছে, কিন্তু আজকে কলকাতা ডককে একেবারে শেষ হয়ে যাচ্ছে। আজকে গঙ্গায় পলি পড়ে আজকে কিন্তু আপনারা দেখবেন যে এই নিমতলা শ্মশান রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত, যেখানে দাঁড়িয়ে তার অন্তিম কাজ হয়েছিল, তাকে দাহ করা হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র ঘোষের, সেইখানে দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি আপনাদের মতন সংবাদ মাধ্যমে যে গঙ্গার ইরোশনের জন্য এইখানে ইরোশন হতে পারে। মালদার সুজাপুর বা বহরমপুরে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, কলকাতায় হলে তা মারাত্মক রূপ দেবে। তা সেইখান থেকে বিজ্ঞানসম্মতভাবে একে কে অবস্থান করছে বিষয় নয়, কেন্দ্রীয় সরকারের মূল জায়গায় তারা দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। যে ডিসিলটেশন করার দরকার, অর্থাৎ ড্রেজিং করার দরকার, সেই ড্রেজিং প্রসেস করে এই জায়গায় যাতে গঙ্গার বহমানতায় কোনো ক্ষেত্রে দুপাশ হাওড়া বা কলকাতায় কোথাও ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য পদক্ষেপ করার প্রয়োজন। এই পদক্ষেপ করবার জন্য একে অপরের চাপানুতর করলে চলবে না। একে সমাধান করে এক টুকরো মাটির ইরোশন যাতে গঙ্গায় না যায়, তার বিজ্ঞানসম্মত ব্যবস্থা ভারতবর্ষের মিনিস্ট্রি অফ শিপিং বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এগিয়ে এসে করা উচিত। শুধুমাত্র রাজ্যের একটি সরকার রয়েছে বলে রাজনৈতিক মতপার্থক্য দিয়ে গঙ্গাকে কখনো বিচার করা উচিত নয়। তাই আজকের এই আরতির মধ্যে দিয়ে আমি মনে করি যে একটা সুন্দর দিক, গঙ্গার এই ইরোশনকে রোধ করতে বাস্তবসম্মত পদক্ষেপ যাদের দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব অস্বীকার না করে, চাপানুতর না করে তার ব্যবস্থা গ্রহণ করবেন। এখানকার ইতিহাস তো আপনারা জানেন না, আমি 40 বছরের ওপরে এখানে জনপ্রতিনিধি। আজকে বহু দুর্নীতির কথা হয়, বহু কথা হয় দুর্নীতির কথা বলে। আপনি বারাণসীর কথা বলছেন, এখানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের নামে ভারতবর্ষের সরকারের, আজকে কেন্দ্রীয় সরকার এখানে বহু ফান্ড দেখিয়ে গেছেন। একসময় উমা ভারতী এখানকার মন্ত্রী ছিলেন, গঙ্গা সেবার কথা বলেন, কিন্তু জেনে রাখুন একটা ঘাটে একটা কোদাল চলেনি, কোটি কোটি টাকা খরচা দেখানো হয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যানে। তার হিসেব মানুষের কাছে শ্বেতপত্র করে ভারতবর্ষের কোনো সরকার প্রকাশ করেনি। আমি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে বলেছি। আর এখানকার 36টা ঘাট মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন কলকাতা শহর পরিচালনা করবার জন্য, বুঝতে পেরেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে যখন মনে হয়েছে JNURM এবং অন্যান্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে টাকা নিয়ে এসে আজকে 36টা ঘাট একদম আইরিটোলা ছাড়িয়ে, কেন কাশীপুর ছাড়িয়ে একেবারে সিথির ওখান থেকে যে কটি ঘাট হয়েছে একদম দই ঘাট পর্যন্ত সব কটা ঘাটের যে উন্নয়ন আজকের দিনেও যতটুকুনি দেখছেন একদম মাটি ছিল, সেটাকে অন্তত আপনি দাঁড়িয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে পারছি। তাই জেনে রাখবেন যে এই ঘাটের উন্নয়ন, বারাণসীকে গুরুত্ব দেবেন কি দেবেন না সেটা নিশ্চয়ই, আমি বারাণসী উন্নয়ন আটকে কোথাও করছি না, কিন্তু যেখানে সত্যিকারের উন্নয়ন হওয়া উচিত কলকাতার এই ঘাটগুলোর, সেখানেও কিন্তু উন্নয়নের যার ভূমিকা সেটা পালন করুন, অযথা চাপানুতর করবেন না।